রাম মন্দির বানাইয়া সেখানে বিভিন্ন ধর্মগ্রন্থ আছে, লাইব্রেরি, বিশাল বড় লাইব্রেরি। এটা পরিচালনা করবে কে? হিন্দুরা পরামর্শ করি একটা হিন্দুকে দায়িত্ব দিল, নাম হলো শিব শক্তি। ওর নাম কি? শিব শক্তি। এর দায়িত্ব দিছে কারণ এ মহাপণ্ডিত। এর যখন দায়িত্ব দিল, বলছে আপনি তাওরাত, জাবুর, ইনজিল, কোরআন যত গীতা আছে সব পড়েন, কোনো মানা নাই, কিন্তু কোরআন শরীফটা পড়েন না। কারণ এটা পড়লে ভেজাল আছে। কোরআন শরীফ পড়তে কি, তো উনি চাকরি করে বা উনি পরিচালনা করে, ঠিক আছে, অসুবিধা নেই। এইভাবে উনি অন্যান্য গ্রন্থগুলা গবেষণা করে 80 বছর কাটাই দিছে। কত বছর? এখন চিন্তা করলো আর কি পড়বো, লাইব্রেরির সব কিতাব তো পড়া শেষ, সব গীতা পড়া শেষ, আর কিছু বাদ নাই। তো সে কোরআন শরীফ কেন মানা করছে, একটু পড়ি। 80 বছর পরে হুঁশ হয়েছে, এখন কোরআন শরীফ রাতের 11টার সময় লই বাইর করি, কদ্দুর পড়ে প্রথমে সূরা ফাতিহা, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এতটুকু পর্যন্ত আসছে রে। উনি কই এত মজা লাগে, অর্থ বুঝে, ব্যাখ্যা বুঝে, পণ্ডিত, মহাপণ্ডিত সব বুঝে। উনি বলে আমি আরেকটু সামনে চাই, কি আছে আরো লেখা। সামনে দেখে লেখা আছে আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, এটা মুত্তাকিনদের জন্য পথ প্রদর্শক। আল্লাহর বান্দা কয় আমি আরো সামনে গেলাম, আরো ভিতরে গেলাম, সূরা ইয়াসিন কয়েক আয়াত পাঠ করলাম, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন। আমি যখন এতটুকু পাঠ করলাম আমার কাছে আরো ভালো লাগে, আরো ভালো লাগে। আল্লাহর বান্দা কয় এখন বন্ধ করে দিলাম, রাত্র 12টা বাজে গেছে, হায়াতের বাকি জীবন আমি এই কোরআন গবেষণা করি করি কাটাবো। হায়াতের বাকি জীবন আমি কোরআন গবেষণা করি কাটাবো। হেদায়েতুল্লাহ সাহেব কষ্ট করে আলেম মানুষ, একটু পানি খাবাই, পানি খাবাই। আল্লাহ, যে আমি হায়াতের বাকি জীবনটা আমি কি করি কাটাবো, কোরআন গবেষণা করি কাটাবো। আল্লাহর বান্দা রাত্রে ঘুমাইয়া গেলেন, ঘুমের ঘরে স্বপ্নে দেখে শিব শক্তি বলেন যে কোরআন গবেষণা করলাম, সূরা ফাতিহা পড়লাম, সূরা বাকারার কয়েকটা আয়াত পড়লাম, সূরা ইয়াসিন আমি পড়লাম। রাত্রে দেখি দিনের নবী, বরকতের নবী, রহমতের নবী, দো জাহানের সরদার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর চেহারার আলো আমার চেহারার উপরে পড়ছে। দূরের থেকে লাইট মারলে ওই যে একটা লাল লাইট বা সবুজ লাইট গুলো আছে না, এটা অনেক দূরে যায় কি যায় না। রসুলের চেহারার আলো মন্দিরের ভিতরে ঢুকে গেছে। সুবহানাল্লাহ, চেহারার আলোটা কোথায় ঢুকছে? শিব শক্তি কয় কি দেখলাম, এটা তো মুহাম্মদের চেহারার আলো। আলোটা ধরার জন্য দৌড়াইতে লাগলেন, আল্লাহর বান্দা দৌড়াইতে লাগলেন, দৌড়াইতে লাগলেন আলো ধরার জন্য। স্বপ্নে দেখে সমান জায়গার মধ্যে হোঁচট খেয়ে জমিনে পড়ে গেলেন। জমিনে কি পড়ে যাওয়ার সাথে সাথে একজন ধরে ফেলাইছে। কে ভাই? কই যান? আমি দেখি মুহাম্মদের চেহারার আলো আমার চেহারার মধ্যে পড়ছে, ওই আলোটা ধরার জন্য যাই। ওই লোকটা বলে আপনি হিন্দু মানুষ, মুহাম্মদের সামনে কোনো হিন্দুকে যাইতে দিব না, এখানে আত্মসমর্পণ করা লাগবে। কে আপনি? আত্মসমর্পণ আপনার কাছে? আমারে চিনেন না? কয় না। আপনি কে? আমি মুহাম্মদের ডাইনার, আমি মুহাম্মদের পিএস,
আমি মুহাম্মাদের ডাইন হাত, আমি আবু বকর সিদ্দিক। আমার কাছে আপনি কালিমা পড়ে মুসলমান হওয়া লাগবে, তারপরে আমি আপনাকে আল্লাহ নবীর কাছে নিয়ে যাব। শিব শক্তি বলে আমারে কালিমা পড়ায় মুসলমান বানায়া দেয়। শিব শক্তি আবু বকরের সামনে কালিমা পড়ে মুসলমান। আবু বকর সিদ্দিক শিব শক্তির হাতটা ধইরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে নিয়ে গেছেন। আল্লাহর পয়গম্বর শিব শক্তির মাথায় হাতটা রাখলেন, রাইখা কয় কি ব্যাপার, গবেষণা করি কি পাইলা? 80 বছর তো গবেষণা করছো, কোরআনের কয়েকটা আয়াত পড়িলা, মজা পাইছো, এখন কালিমা পড়ে মুসলমান হইয়া আমার কাছে আসছো। ও শিব শক্তি, তোমার নাম এখন থেকে শিব শক্তি হবে না, তোমার নাম হবে ইসলামুল হক। তোমার নাম কি হবে? ইসলামুল হক। ইসলাম সত্য, কোরআন সত্য। শিব শক্তির মাথার মধ্যে আল্লাহর নবী হাত রাইখা নামটা রাইখা দিয়েছেন ইসলামুল হক। ঘুম ভেঙে গেছে। শিব শক্তির পা কি দেখলাম। পরের দিন হিন্দুদের পূজা ছিল, সবাই তার কাছে আসছে, দেবতা। আজকে দেখে মুখটা মলিন, মুখটা বড় ভালো না। কি ব্যাপার, চেহারা মলিন? স্যার আপনার চেহারা মলিন কেন? ওগো দেবতা, আপনার চেহারা মলিন কেন, কথা বলেন না কেন? গতকাল রাত্রে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বপ্নে দেখলাম, আমি ওনার সামনে বসা, আমি কালিমা পড়ে মুসলমান হয়ে গেলাম। উনি আমার মাথায় হাত রাখছে, আমার নাম রাইখা দিছে ইসলামুল হক। আমি মোহাম্মদকে স্বপ্নে দেখলাম, এটা দেখি আমার ঘুম ভেঙে গেছে। ওই টেনশন আমি করি। এই হিন্দুগুলা পরামর্শ দেয়, স্যার ও দেবতা আপনি যেটা দেখছেন এটা আসল মোহাম্মদ না, ভুয়া স্বপ্ন দেখছেন। শিব শক্তি ইসলামুল হক বলেন ওটা কখনো ভুয়া স্বপ্ন না, এটা বাস্তব স্বপ্ন। কয় এটা প্রমাণ কি? কয় আমার কাছে প্রমাণ আছে। তোমরা কি প্রমাণ চাও? কয় উনি যে মোহাম্মদ, এটার প্রমাণ কি? কয় প্রমাণ আছে, তোমরা লাইনে দাঁড়াও, আমি প্রমাণ দিব। তোমরা লাইনে দাঁড়াও। ভোট দেওয়ার জন্য মানুষ যেরকম লাইনে দাঁড়ায়, সব হিন্দুগুলা লাইনে দাঁড়াইছে। শিব শক্তি ডাক দিয়ে বলে তোমরা আমার মাথার সাথে তোমাদের মাথাটা লাগাও। সবাই যখন মাথার সাথে মাথা লাগায়, প্রত্যেকের মাথা ঠান্ডা, কলিজা ঠান্ডা হইয়া যায়। অটোমেটিক জবান থেকে বাইর হয় লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও দোস্ত, হাজার হাজার হিন্দু কালিমা পড়ে মুসলমান। শিব শক্তি কয় আমার মাথায় নবী হাত রাখার লগে লগে আমার মাথা ঠান্ডা হয়ে গেছে, আমার কলিজাও ঠান্ডা হয়ে গেছে। তোমাদের মাথাটাও আমার মাথার সাথে লাগাও, তো দেখবে তোমাদের মাথাও ঠান্ডা, তোমাদের কলিজাও ঠান্ডা। তোমাদের কলিজাও কি ঠান্ডা হয়ে যাবে।